ছাদে সার্কুলার বক্সে কলা গাছ দিলে আসলে কি ধরনের ক্ষতি হতে পারে বা এটা আপনার বিল্ডিংয়ের জন্য কোনো ক্ষতি করবে কিনা। তো এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আসলে ইস্যু চলে আসছে। আমি গত 5 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ঠিক সেম বিষয়ের উপরে, অর্থাৎ আমরা ছাদে যে সার্কুলার বক্স বসাই সেটাতে কলা গাছ দেওয়া নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম। তো এটা দর্শক সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমরা এই ভিডিওটি কিন্তু আপলোড দিয়েছিলাম এবং এখনও পর্যন্ত এই 4-5 দিনে এটাতে কিন্তু 13,18,278 ভিউজ আসছে। আর আমরা এই সেম ভিডিওটাই আবার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে কিন্তু আপলোড দিয়েছিলাম। তো সেখানে কত ভিউজ আসছে আপনাদেরকে একটু দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এখনও পর্যন্ত 96,200 প্লাস কিন্তু ভিউজ চলে আসছে। তো এটাতে কিন্তু অনেক ধরনের তর্ক বিতর্কই এক পর্যায়ে দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা বড় ধরনের ইস্যু তৈরি হয়ে গেছে। তো আপনি যদি আসলে নতুন কোনো বিল্ডিং করেন এবং ছাদ ঢালাই দিতে চান, তাহলে তার পূর্বে আমরা যে পাইপগুলো বসাই, পাইপে কিন্তু যে সার্কুলার বক্স থাকে, তো এই বক্সে কিন্তু আমরা কলা গাছ দিয়ে থাকি। তো এটা নিয়ে কিন্তু আসলে মূলত এই তর্ক বিতর্কটা চলে আসছে। তো আপনি যদি নতুন বিল্ডিং করতে চান তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আপনাকে আসলে এই ভিডিওটি দেখার জন্য, কারণ এটা থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। অর্থাৎ এটা থেকে আসলে অসুবিধা হয় কিংবা আপনার কী ধরনের অসুবিধা হতে পারে সেটাই কিন্তু আজকে জানাবো। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। এটা যে কমেন্টগুলো আসছে সেগুলো কিন্তু আসলে মর্মান্তিক একটা ব্যাপার। আপনারা যদি দেখেন তো এই কমেন্টগুলো কিন্তু আসলে খুবই নেগেটিভ কিছু কমেন্ট রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। যে মিলন এখানে কমেন্ট করছে আধুনিক সময়ে কলা গাছ না ব্যবহার করে পেপার ব্যবহার করাই ভালো। এখানে আবার উনি রিপ্লাই দিয়েছেন পাগলের তো বুদ্ধি আছে, তো তোরা তো একটা হাদা একেবারে। তো এখানে আমি বলতে চাচ্ছি যে যারা শহরের পর্যায়ে কাজ করেন তারা কলা গাছ পান না বলেই তারা কিন্তু আসলে কাগজ ব্যবহার করেন এবং কলা গাছ দিয়ে যে আসলে এই কাজটা করা যায় তারা কিন্তু জানেই না। তো দেখেন আমরা টিকটকের ভিতরে আছি এবং এখানে একটা কমেন্ট দেখেন, এগুলা গ্রামের চাচাতো ভাইদের কাজ, শহরে এগুলো চলে না। তো গ্রামের চাচাতো ভাই অবশ্যই আপনাকে ধন্যবাদ যে আপনি গ্রামের চাচাতো ভাই বলেছেন। আসলে গ্রামে আমরা কলা গাছ পাই বলে আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু আপনারা তো পাবেন না, তো আপনারা এটা ইউজ করবেন কিভাবে। তারপরে নিচেই দেখেন আরেকজন এখানে কমেন্ট করছেন নতুন কাজ শেখে যখন তখন আসলে এই কাজটা করে, নতুন কাজ শেখে। তারপরে এখানে আরও অনেক আছে। এই দেখেন আমিও কলা গাছ দিয়ে কাজ করি কিন্তু এটাতে অনেক সুবিধা হয়, কিন্তু তার কথাও কিন্তু এখানে কেউ আসলে গুরুত্ব দেবে না। এই যে এখানে আরেকজন কমেন্ট করেছেন রোলেক্স নামের একটা আইডি থেকে, দেখেন নিজের সুবিধার জন্য অন্যের ভালো মন্দটা দেখা দরকার। তো এখানে আমি বুঝলাম না যে আসলে কলা গাছ দিলে যে কি ক্ষতি হয় সেটা আমি এখনও আমার মাথায় ঢুকলো না। তো যে কমেন্টগুলো আপনাদেরকে আসলে দেখালাম, তো এখানে কিন্তু কেউ আসলে উল্লেখ করেনি যে আসলে এই কলা গাছ দিলে ক্ষতিটা কি, কারণ তারা নিজেরাই আসলে এটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। যে তারা শুধু হচ্ছে বিশেষ করে যারা শহরে কাজ করে তারা কিন্তু আপনার অন্য ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে, আপনার মাস্কিং টেপ, তারপরে হচ্ছে আপনার খবরের কাগজ, যেগুলো দিয়ে আসলে তারা এটা কিন্তু আসলে চিহ্ন করে রাখে যে পরবর্তীতে যাতে এই বক্সটা খুঁজে পাওয়া যায়। তারা যে পদ্ধতিটা ব্যবহার করে, তো তারাই কিন্তু মূলত যতদিন ধরে কাজ করছে ততদিন ধরে কিন্তু এটাই শিখে আসছে যে আসলে পেপারটা ইউজ করতে হবে। তারা কিন্তু কখনো কলা গাছ চোখে দেখেও নি এবং আসলে কলা গাছটা তারা ইউজও করেনি, যার ফলে কিন্তু তারা এমন ধরনের কমেন্টগুলো করছে। তো এটাতে কি অসুবিধা, কিন্তু সেটা কিন্তু আসলে কেউ কিন্তু আসলে কমেন্ট করতে পারেনি। তো আমার কথা হচ্ছে একটা কাজ কিন্তু আপনার বিভিন্ন পদ্ধতিতে করা যায়, সেটা কিন্তু আসলে তারা আসলে মানতে নারাজ। তারা যেটা জানে সেটা নিয়েই কিন্তু আসলে লাফালাফি করছে। তো আসলে এটা কোনো ভালো, আমি মনে করি কোনো ভালো মিস্ত্রির কাজ না, বা ভালো কোনো মানুষের আসলে জ্ঞানবোধ যাদের আছে তারা কিন্তু এমনটা করতে পারে না। কারণ একটা কাজ কিন্তু বিভিন্নভাবে করা যায়। আপনারা হয়তো কাগজ দিয়ে করেন, আমরা কিন্তু কলা গাছ দিয়ে করি। তো এটা নিয়ে কিন্তু আসলে কোনো সমস্যা আমি দেখিনি। আর আমার কাজের ব্যাপারে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমরা নতুন কাজ করছি। তো ভাই আমার কাজের বয়স হচ্ছে 12 বছর, মানে শেষের পথে প্রায় 13 বছরে পড়বে। তো এটাও যদি আসলে নতুন হয় তাহলে আপনারা কতদিন ধরে কাজ করছেন আজকের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন। কলা গাছের যে সুবিধা সেটা হচ্ছে একদম ইজিলিভাবে আপনার হচ্ছে এটার ভেতরে লেগে থাকে, এবং যদি কোনো কারণে বক্সটা বাধা খুলেও যায় এবং মানে বক্সটা অন্যদিকে সরেও যায় তাহলে কিন্তু কলা গাছ সহ যাবে। এবং আপনার এটা কিন্তু যেখানেই দাঁড়াবে সেখানেই কিন্তু আপনার যখন সেন্টারিং খোলা হবে সেখানেই কলা গাছটা শুকিয়ে গেলে আমাদের যে জায়গাটা মানে বক্সটা কিন্তু আমরা সহজেই খুঁজে পাবো। আর যদি আপনার যে কাগজের কথা বলছে কাগজ ব্যবহার করার জন্য আপনারা কি পদ্ধতি ব্যবহার করেন জানি না।
তো 8-9 বছর আগেও কিন্তু আমরা কাগজ ইউজ করতাম। যখন থেকে এই কলা গাছ ইউজ করা শুরু করছি তখন থেকে এটা সুবিধার কারণে কিন্তু এটা দীর্ঘদিন কিন্তু আমরা এটা ইউজ করছি। তো এখন কথা হচ্ছে আপনারা যদি এইভাবে কাগজ ইউজ করেন তো অনেক সময় দেখা যায় বক্সের নিচে এই কাগজটা কিন্তু সঠিকভাবে আসলে দাঁড়ায় না, কিংবা একেবারে বক্সের সাইজে কিন্তু আসলে কাগজটা দেওয়া যায় না। বক্সের চারি সাইডে কিন্তু হালকা হালকা বা সামান্য সামান্য কাগজ কিন্তু বাটি থাকে, সেই সময় কিন্তু এখানে ঢালাই যায় না। কিন্তু পরবর্তীতে আমরা যখন এই বক্সটা নিচে থেকে মানে ডিল করে আসলে এটা আটকাতে যাই বা আপনার এখানে যদি কোনো হোল্ডার লাগাতে যাই তাহলে কিন্তু বক্সের একেবারে নিকটে অনেক সময় ছিদ্র করার প্রয়োজন পড়ে। তো সেই সময় কিন্তু এখানে কিন্তু আসলে সিমেন্টটা মানে ঢালাইটা না থাকার কারণে কিন্তু বক্সের ওই সাইডটা কিন্তু ভেঙে যায় এবং আমরা কিন্তু সহজে কিন্তু ডিল করে আসলে জিনিসটা লাগাতে পারি না। কিন্তু আমরা যখন কলা গাছ দিব তখন কিন্তু শুধু একেবারে বক্সের মাপে কলা গাছ থাকাতে একেবারে ছিদ্রটা থাকে কিন্তু আপনার বক্সের মাপে, অর্থাৎ ঢালাই কিন্তু সাইডে একেবারে আপনার ক্লিয়ারভাবে কিন্তু ঢালাইটা লেগে থাকে, যেটা কিন্তু কাগজের মাধ্যমে সম্ভব না। আরেকটা জিনিস আমাদের দেখা যাচ্ছে অনেক সময় 4 মুখ কিংবা 3 মুখ হচ্ছে বক্স আপনার লাগানো পড়ে যায় যেখানে কিন্তু প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা কাগজ ইউজ করেন তাহলে কিন্তু 4 সাইডে আবার যে মুখগুলো আপনার মানে বাকি থাকে বা পাইপ যেখানে লাগানো পড়ে না সেক্ষেত্রে কিন্তু আপনার কাগজ দিয়ে এইভাবে কিন্তু গুজে দেওয়া হয়। সেখানে কিন্তু সামান্য পরিমাণ ফাঁকা থাকলে এর ভেতরে আপনার পানি বা সিমেন্টের যে পানি সেটা ঢুকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাইপটা আটকেও যায় বা বক্সটা আটকেও যায়। কিন্তু কলা গাছ দিলে কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু এটা আটকায় না, চারি সাইডে একেবারে ব্লক করে দেয় কলা গাছটাতে। এবং নিচে যখন আমরা আপনার সেন্টারিং খোলার পরে আসলে কলা গাছ পচে যায় তখন কিন্তু নিচে থেকে আপনার একেবারে ক্লিয়ারভাবেই বক্সটা খুঁজে পাওয়া যায়। তো যারা বলছেন যে আসলে আমরা বিল্ডিংয়ের ক্ষতি করছি বা মালিকের ক্ষতি করছি তাদেরকে বলবো এটাতে আসলে কোনো প্রকারে বিল্ডিংয়ের কিংবা মালিকের কোনো ক্ষতি হয় না। এটা জাস্ট বক্সটা খুঁজে পাওয়ার জন্য আমরা যে সুবিধা পেয়েছি কলা গাছ ইউজ করে ঠিক সেটাই কিন্তু আমরা করে থাকি। আমরা কখনোই চাইবো না যে আমাদের দ্বারা বিল্ডিংয়ের কিংবা বিল্ডিংয়ের মালিক পক্ষের কোনো ক্ষতি হোক।